তো এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 9.2 শেষ করেছিলাম। আজকে আমরা শেষ করব কোষে দেখি 9.3 এর কিছুটা। দেখা যাক কতটা পারা যায়। তো কোষে দেখি 9.3 এর একের অঙ্কটা কি বলেছে, একের এ দিয়েছে। দেখো কোষে দেখি 9.3 একের এ কি বলেছে, m + 1/m, m + 1/m সমান কত দিয়েছে, √3। এবার আমাদের কি বলেছে, এক নম্বর পার্ট বলেছে m² + 1/m² এর মান বের করতে। m² + 1/m²। আচ্ছা, এটা a স্কয়ার, এটা b স্কয়ার, এগুলো তো আমরা জানি। তাহলে a² + b² সূত্র কি, a + b² - 2ab। তাহলে a + b² - 2, a সমান হচ্ছে m, b সমান হচ্ছে 1/m। তাহলে a + b এর মান কত হচ্ছে, √3। তাহলে √3 এর স্কয়ার, এদিকে 2, আর m আর m কেটে যাবে, তাহলে থাকছে কত, শুধু 2। √3 এর স্কয়ার হচ্ছে 3, এদিকে 2, তাহলে কত হয়ে যাচ্ছে, 1। তো 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা ক্লিয়ার আছে আশা করছি। তাহলে 2 নম্বরটা গিয়ে দেখো কি বলছে, যে m³ + 1/m³ এর সরলতম মান কত হবে সেটা হিসাব করতে বলেছে। m³ + 1/m³, তাহলে কি এটা a³ এটা b³। তাহলে a³ + b³ এর সূত্র কি, a + b ইন্টু a + b কি, a³ - b³ সূত্র হচ্ছে a - b, a - b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a - b। এ হয়ে যাচ্ছে m মাইনাস, আচ্ছা a বির জায়গায় m ইন্টু 1/m হবে, এদিকে 1/m। এটা প্লাস হবে, এটা প্লাস হবে। a³ + b সমান a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে m + 1/m এর মান কত হচ্ছে, √3। তাহলে √3 এর কিউব মাইনাস 3, এটা m কেটে যাবে, থাকছে কত, 3। এদিকে m + 1/m এর মান হচ্ছে √3। √3 তিনটে আছে, দুটোর জন্য কি 3 হয়ে যাবে। তাহলে 3√3 মাইনাস 3√3 কেটে কুটে কত আসবে, আমাদের 0 চলে আসবে। তো এখানে আমাদের কত হয়ে যাবে উত্তর, এখানে আমাদের উত্তর হয়ে যাবে 0। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। বি দাগেরটা কি বলেছে, √5 + 3/√5 - 3 মাইনাস √5 - 3/√5 + 3 সমান 2√5 প্রমাণ করতে বলেছে, তাই তো। এটা আশা করছি হয়ে গেছে, এটা মিটিয়ে দিই। একের বি LHS কি দিয়েছে, √5 + √3/√5 মাইনাস √3, প্লাস না মাইনাস, মাইনাস, তারপর কি আছে, √5 - 3, তারপর √5 + √3, √5 + √3। আচ্ছা, এটা লসাগু যদি করি কি পেয়ে যাবো আমরা, √5 - √3 ইন্টু √5 + √3। এবার এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি +3 বেঁচে থাকবে। তাহলে √5 + √3 এটার স্কোয়ার মাইনাস, সেম এক্ষেত্রে এটা কেটে যাবে, থাকবে এটা। তাহলে এটা গুণ হলে কি √5 - √3 এটার স্কোয়ার। তাহলে কি a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে 4ab এর সূত্র।
তাহলে এটা হয়ে যাবে কত 4ab, 4 a সমান হচ্ছে √5, b সমান হচ্ছে √3, তাই তো। আর নিচে হয়ে যাচ্ছে কত a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। a সমান হচ্ছে √5, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 4 আর 3 5 15, আর নিচে কত হয়ে যাচ্ছে 5 মাইনাস 3, তাহলে 4√15, নিচে হয়ে যাচ্ছে কত 2, তাহলে 2 1 2, 2 2 4, টোটাল সমান কত চলে আসছে 2√15। এটাই আছে আমাদের কত RHS, তাহলে RHS প্রুভড, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। কিছুই করলাম না, জাস্ট নিচেরটা লসাগু করলাম, তারপর বাকি হিসাবগুলো তোমরা জানো, বাস এটুকুই, ঠিক আছে। এবার 2 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, 2 দাগের অঙ্কগুলো বলেছে সরল করি, একটা মান দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের রাশি দিয়েছে, সেখান থেকে আমাদের মানগুলো বের করতে হবে। শুরু করা যাক, এটা হয়ে গেছে, আসো এটা মিটিয়ে দিই। দুইয়ের a, √2 into 2 plus √3 by √3 into √3 plus 1 minus √2 into 2 minus √3 by √3 into √3 minus 1, এটাই আছে। এখান থেকে দেখো √2 by √3 দুটোতে আছে, তাহলে দুটো কমন নিয়ে নিই, √2 by √3 কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কেউ পড়ে থাকবে 2 plus √3 by √3 plus 1 minus 2 minus √3 by √3 plus 1, আগের অঙ্কটার মতোই নিচের দুটো লসাগু করবো, √2 by √3, আর এদিকে লসাগু করলে কত হবে √3 plus 1 into √3 minus 1, √3 minus 1, এবার +1 করে যাবে, তাহলে √3 এটা গুণ হয়ে যাবে 2 plus √3 into √3 minus 1, √3 minus 1 minus 2 minus √3 into, এক্ষেত্রে কি প্লাস কেটে যাবে, তাহলে √3 minus 1, এখানে প্লাস আছে, মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে মাইনাস কেটে যাবে, এখানে কি আসবে √3 plus 1, √3 plus 1, তাই তো, √3 plus 1, 2 মিনিট হোল্ড। তাহলে দেখো যে এবার এগুলোকে আমরা সাধারণ যেরকম গুণ করি সেভাবে করব, তাহলে √2 by √3 এটুকু থাকলো বাইরে, এবার 2 কে √3 গুণ করলে কত হবে 2√3, কত হবে 2√3, এবার 2 কে যদি -1 দিয়ে গুণ করি -2, 3 কে √3 দিয়ে গুণ করলে কত 3, আর √3 কে 1 দিয়ে গুণ করলে √3, তাহলে মাইনাস কত হয়ে যাচ্ছে -√3, এটা আমাদের এলো গুণ করে মাইনাস, এখানেও সেমভাবে গুণ করবো 2√3 plus 2, তারপর কত হয়ে যাচ্ছে -√3 মাইনাস √3 না, √3 কে √3 গুণ করলে শুধু 3, -3, এদিকে প্লাস মাইনাসে মাইনাস √3, আর নিচেরটা তো সূত্র পড়ে যাবে a plus b into a minus b, তাহলে কি √3 এর স্কোয়ার -1 এর স্কোয়ার,
এবার নেক্সট দেখো কি আসছে, √2/√3। তাহলে দেখো 2√3 থেকে একটা √3 যদি বাদ দিই, 2√3 থেকে একটা √3 বাদ দিলে শুধু √3, আর 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1 প্লাস 1। আচ্ছা ব্র্যাকেট উঠিয়ে দিই, 2√3 থেকে একটা √3 বাদলে শুধু √3, আর এটা মাইনাস, তাহলে -√3 হয়ে যাবে। এবার 3 থেকে 2 বাদ দিলে 1, -1 এর জায়গায় এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +1, আর তো কিছু নেই, বাস এটুকুই। আর নিচে চলে আসছে আমাদের কত, 3 এর স্কোয়ার, √3 এর স্কোয়ার 3, আর এদিকে 1 এর স্কোয়ার 1। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, √2/√3, আর এদিকে কত, √3 কেটে যাবে, উপরে শুধু 2, উপরে থাকছে শুধু 2, আর নিচে 3 থেকে 2 বাদ দিলে 2, সেম কেটে যাবে। তাহলে √2/√3। এরপরে এই রাশিটাকে কি করেছে, করণীয় নিরসন করেছে। করণীয় নিরসন মানে তোমার নিচে √3 উপরে √3 দিয়ে গুণ করেছে, তাহলে √2 × √3, আর নিচে √3 × √3, তাহলে কত হয়ে যাচ্ছে, উপরে 3 দুগুণা 6, তাহলে √6, আর এদিকে √3 গুণ করলে কত, √3 গুণ করলে 3, তাহলে √6/3। এটাই হচ্ছে আমাদের কত, অ্যান্সার। কিছুই করেনি, বিজনেস করণের আগে ঋণাসন করেছে, যার জন্য আমাদের উত্তর কি আসছে, √6/3, √6/3। তাহলে তারপরে অঙ্কটা দেখো, বিদায়টা, এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এইখানে কমন নিয়েছি, তারপরে লসাগু করেছি, তারপর কমনলি যেরকম গুণ হয় সেটা করেছি, তারপর কাটাকুটি করে আমাদের কত আসছে, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের √3/2। এবার এটা করণীয় নিরসন করলে উপরে নিচে √3 দিয়ে গুণ করলাম, উপরে দিয়ে √3 দিয়ে গুণ করার পরে √3 × √2 সমান গুণ করলে কত হবে, √6, আর নিচে হয়ে যাবে কত, 3, নিচে হয়ে যাবে 3। তো আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে, মিটিয়ে দিই। বিদায়টা কি দিয়েছে দেখো, (3√7/√5 + √2 - 5√5), নিচে আছে কত, √2 + √7 প্লাস 2√2/√7 প্লাস √5, টুকুই আছে। দেখো এর আগের চ্যাপ্টারে আমরা কর্ণ নিরসন বলে একটা জিনিস পড়েছিলাম। তো রুটের সাইন চেঞ্জ করলে আমাদের কি অনুবন্ধীকরণী পাবো, অনুবন্ধীকরণ দিয়ে আমাদেরকে উপর নিচে গুণ করব, তাহলে আমাদের কি হিসাব করতে সুবিধা হবে, আমরা সেটাই করব। দেখো √3√7 ইন্টু, এটা প্লাস সাইন আছে, মাইনাস সাইন দিয়ে গুণ করবো, √5 মাইনাস √2, নিচে হয়ে যাবে কত, √5 + √2 ইন্টু √5 মাইনাস √2 হলো, মাইনাস 5√5 ইন্টু √2 প্লাস √7, নিচে হয়ে যাচ্ছে কত, √2 প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7 প্লাস 2√2 ইন্টু কত, √7 মাইনাস √5 হলো। তারপরে কি দেবো, √7 প্লাস √5 আছে, তারপরে হয়ে যাচ্ছে √7 মাইনাস √5 হলো।
ওপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের কেটে যাবে, কেটে গেলে কি আমাদের সংখ্যাটা চেঞ্জ হয়নি। এবার এক্ষেত্রে আমাদের সুবিধা কী হয়ে যাবে, এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তাহলে কি সূত্র পড়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম। এত দূর পর্যন্ত আশা করছি ক্লিয়ার আছে। এরপর দেখো কী করছি, 3√7 ইন্টু √5 মাইনাস √2 আছে, সেটা লিখে দিলাম সেম। এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়বে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সমান হচ্ছে √5, √5 এর স্কোয়ার হচ্ছে 5, আর বি সমান হচ্ছে √2 এর স্কোয়ার কত 2, সেম লিখে দিলাম, টেনশন নেই। এবার বাকিটুকু এইটুকু সেম লিখে দেবো, √5 ইন্টু 5 ইন্টু √5 ইন্টু √2 প্লাস √7, নিচে হয়ে যাচ্ছে কত 2 মাইনাস 7, এদিকে প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5 লিখলাম, নিচে 7 মাইনাস 5। এবার দেখো কি আসছে, 3√7 ইন্টু √5 মাইনাস √2, নিচে হয়ে যাচ্ছে 5 থেকে 2 বার দিলে 3, এখানে 5√5 ইন্টু √2 প্লাস √7, নিচে কত 7 থেকে 2 বার দিলে 5, 7 থেকে 2 বার দিলে 5, তাহলে -5 হয়ে যাবে এখানে। এবার এখানে কত হয়ে যাচ্ছে 2√2 ইন্টু √7 মাইনাস √5, √7 মাইনাস √5, নিচে হয়ে যাচ্ছে কত 7 থেকে 5 বার দিলে 2। এবার 2 আর 2 কেটে যাচ্ছে, 5 আর 5 কেটে যাচ্ছে, 3 আর 3 কেটে যাচ্ছে, কেটে গেল। এবার কী করছি দেখো, গুণ করবো, 5 7 35, তাহলে √35, 7 দুগুণা 14, তাহলে √14। এবার মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণা 10, এটা তো প্লাস হয়ে গেছে, 5 7 কত 35। আচ্ছা, এইখানে আমরা কত দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করেছিলাম, এই সাইনটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এখানে মাইনাস হবে, যেহেতু প্লাস আছে মাইনাস দিয়ে দুটোকে গুণ করছে উপর নিচে। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে, এখানে সাইনের ভুল হয়েছিল হালকা। তাহলে 5 7 কত হয়ে যাচ্ছে আমাদের 35, তারপরে 7 দুগুণা কত 14, আর 5 দুগুণা 10। এবার দেখো প্লাস √10 মাইনাস √10 কেটে যাবে, প্লাস √14 মাইনাস √14 কেটে যাবে, প্লাস √35 মাইনাস √35 কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে 0। আই থিঙ্ক ক্লিয়ার আছে। এরপরে অঙ্ক কী বলছে দেখো, সি একটা 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস 18 মাইনাস 18 বাই 3√12। যাই হোক, এটাও সেমভাবে আমরা হিসেব করব, এটুকু হয়ে গেছে আশা করছি। এবার এটা মিটিয়ে দিই। ক্যালকুলেশন এবং সাইনের মিস্টেক যাতে না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে আমাদের। কি আছে, 4√3 y 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস 18 √18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12, এটুকুই আছে। এটাকেও সেমভাবে করে ওপর নিচে একই রকমভাবে গুণ করে করব, ঠিক আছে। তাহলে 4√3 ইন্টু 2 প্লাস √2, 2 মাইনাস √2 ইন্টু 2 প্লাস √2,
হলো -30 ইন্টু 4√3 প্লাস √18 বাই 4√3 মাইনাস √18 ইন্টু 4√3 প্লাস √18 মাইনাস √18 ইন্টু কত হয়ে যাবে এখানে 3 মাইনাস √12 নিচে হয়ে যাচ্ছে কত 3 মাইনাস এটা প্লাস হবে √12 ইন্টু 3 প্লাস √12 যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে আমরা প্লাস দিয়ে আমাদের নিতে হবে। আজ দূর পর্যন্ত আশা করছি ক্লিয়ার আছে। এবার দেখো হিসাবটা আমরা কি করছি 4 দুগুণে কত 8 তাহলে 8√3 এবার 3 দুগুণা কত 6 তাহলে 4√6 না গুণটা পরেই করি এখন এটুকু থাক গুণটা পরে করবো এই লাইনটা করে নিই তারপর তাহলে 4√3 ইন্টু 2 প্লাস √2 বাই আচ্ছা 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর এদিকে √2 এর স্কোয়ার হচ্ছে 2 4 মাইনাস 2 মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস √18 এখানে কত হয়ে যাবে আচ্ছা 4√3 মানে 4 এর স্কোয়ার হচ্ছে 16 আর এদিকে 3 16 48 3 16 48 মাইনাস 18 এর স্কোয়ার 18 হলো এদিকে দেখো কত হয়ে যাচ্ছে √18 ইন্টু 3 প্লাস √12 নিচে হয়ে যাচ্ছে কত 3 এর স্কোয়ার 9 এদিকে √12 এর স্কোয়ার 12 এবার দেখো হিসাব করো কত হয়ে যাচ্ছে আমাদের 4√3 2 প্লাস √2 নিচে হয়ে যাচ্ছে 2 তাহলে 2 দুগুণা 4 কেটে যাবে এখানে দেখো 30 4√3 প্লাস √18 নিচে হয়ে যাচ্ছে কত 8 থেকে 8 বাদ 0 4 থেকে 1 বাদ 3 তাহলে 30 30 30 কেটে যাবে এবার এখানে দেখো √18 √18 মানে কি 9 দুগুণা 18 9 দুগুণা 18 তাহলে 9 এর জন্য কি 9 এর বর্গমূল আমাদের 3 বেরিয়ে আসবে 9 এর বর্গমূল কত আসবে 3 তাহলে আমরা এখানে 3√2 লিখতে পারি 18 সমান 3√2 18 সমান 3√2 মানে 18কে যদি ভাঙি 3 6 18 3 3 3 দুগুণা 6 তাহলে দুটো দিনের জন্য একটা দিন বেরিয়ে আসবে তাহলে 3√2 আমাদের হয়ে যাবে 18 সমান তাহলে ওটাই লিখলাম এখানে তো 18 লিখছি না 3√2 লিখছি 3√2 ইন্টু 3 প্লাস √12 আর নিচে হয়ে যাচ্ছে 12 থেকে 9 বাদ 3 তাহলে -3 হয়ে যাবে তাহলে 3 3 কেটে গেল তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে এবার আমরা ক্যালকুলেশনটা করবো দেখো 2 আর 2 গুণ করলে কত 4 আর এদিকে √3 তাহলে 4√3 হলো প্লাস এদিকে কত হয়ে যাবে 2√2 আর এদিকে √3 তাহলে 2√6 3 দুগুণা 6 এদিকে 2 মাইনাস এখানে তো কিছু নেই এক আছে তাহলে সেটা সেম বসে যাবে মাইনাস আছে মাইনাসটা খেয়াল করতে হবে 4√3 মাইনাস আচ্ছা 18 সমান কত পেলাম 18 সমান পেলাম আমরা 3√2 18 সমান 3√2 তাহলে -3√2 হলো 3√2 হয়ে গেছে এবার দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস কত 3√2 আর 12কে যদি ভাঙে আমরা কত পাবো 3 4 12 আর 2 2 4 তাহলে 2 এর জন্য কি 2 বেরিয়ে যাবে এদিকে √3 তাহলে 2√3 12 সমান 2√3 12 সমান 2√3 এদিকে √2 সঙ্গে এটা যদি গুণ করি কত হবে 3 2 6 তাহলে 2√6 মাইনাস প্লাস 2√6 তাই তো প্লাস 2√6 এর হিসাব করে দেখো কত আসছে প্লাস 4√3 মাইনাস 4√3 কেটে যাবে প্লাস 3√2 মাইনাস 3√2 কেটে যাবে 2√6 তাহলে কত হয়ে যাচ্ছে 4√6 দেখো উত্তর মিলেছে কিনা
4√6। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর চলে আসছে কত? 4√6। এটা হয়ে যাবে আমাদের আনসার। আশা করছি ক্লিয়ার আছে। এখানে 18কে আর 12কে ওরা গোটাই লিখেছে, আমাদেরকে পরে ভাঙতে হলো, তাই তো? ভেঙে আমাদের কত আসছে? 18 জন্য আসছে 3√2 আর 12 জন্য আসছে 2√3। তাহলে সিধা এটা ক্লিয়ার আছে। এবার আমাদের চলে যাবো কততে? ডি এ। এটুকু মিটিয়ে দিই। কত বলেছে? 3√2 বাই ডিটা, এটা দেখো 3√2, নিচে কত? √3 প্লাস √6। সেম একইভাবে হবে অঙ্কগুলো। 4√3 নিচে হয়ে যাচ্ছে কত? √6 প্লাস √2 প্লাস √6 নিচে হয়ে যাচ্ছে কত? √2 প্লাস √3, √2 প্লাস √3। একই রকম ভাবে করো দেখি। ও উপরে কত বসবে? উপরে কত বসবে বলো? 3√2, এটা প্লাস আছে উপরে, তাহলে মাইনাস হয়ে বসবে। নিচে হয়ে যাচ্ছে √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6 মাইনাস 4√3 ইন্টু √6 মাইনাস √2। সেম একইভাবে √6 প্লাস √2 আছে, গুণ হয়ে বসে যাবে কত? √6 মাইনাস √2, এখানে প্লাস √6 ইন্টু √2 প্লাস কত? মাইনাস হবে মাইনাস √3, এদিকে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এটাও ক্লিয়ার আছে আশা করছি। তারপর দেখো ওপরে যেটুকু আছে সেম বসিয়ে দিচ্ছি। নিচে কত হয়ে যাচ্ছে? 3, এদিকে √6 জন্য 6 মাইনাস 4√3 √6 মাইনাস √2, নিচে কত হয়ে যাচ্ছে? 6 মাইনাস 2 হলো, প্লাস √6 ইন্টু √2 মাইনাস √3, নিচে কত হয়ে যাচ্ছে? 2 মাইনাস 3 হলো। তাহলে কত হয়ে যাবে? 3√2 √3 মাইনাস √6, আচ্ছা 6 থেকে 3 বাদ দিলে -3, -3 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 3 3 কেটে যাবে। এখানে 4√3 ইন্টু √6 মাইনাস √2, নিচে হয়ে যাচ্ছে কত? 4, তাহলে 4 4 কেটে যাবে। তারপরে দেখো এখানে প্লাস √6 ইন্টু √2 মাইনাস √3, নিচে হয়ে যাচ্ছে কত? 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে -1 এখানে আসছে। এবার আমাদের হিসাব করতে হবে, মাইনাস আছে সেই জন্য মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস কত হয়ে যাচ্ছে? -3 2 6, তাহলে মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস 6 2 কত হয়ে যাচ্ছে? 12, 12 জন্য আমরা কত পেয়েছিলাম? 12 জন্য এর আমরা পেয়েছিলাম 2√3, 12 জন্য আমরা পেয়েছিলাম 2√3 মাইনাস 3 6 18, 18 জন্য কত পেলাম? 3√2, 18 জন্য কত পেলাম? 3√2, তাহলে মাইনাস কত হয়ে যাচ্ছে? 3√2, এর মাইনাস মাইনাসে প্লাস কত? √6 প্লাস √6, এটা মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 6 2 12, 12 জন্য কত পেলাম? 2√3, 12 জন্য আমরা পেলাম 2√3। এবার মাইনাস মাইনাসে প্লাস 3 6 18, 18 জন্য কত পেলাম? 3√2, 18 জন্য 3√2, তাহলে এই 3√2 এই 3√2 কেটে যাবে, এই 2√3 এই 2√3 কেটে যাবে, এই √6 এই √6 কেটে যাবে, তাহলে কত আসছে আমাদের? 0। তাহলে 0 হয়ে যাবে আমাদের কত? অ্যান্সার। আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 0। দেখে নাও একবার।
ডি দাগেরটা 0 আছে। তাহলে এখানে আমাদের 2 দাগের অঙ্কগুলো শেষ হলো। এবার 3 দাগের কি বলেছে দেখো, যদি x সমান 2 হয়, y সমান 3 হয় এবং z সমান 6 হয়, তবে একটা রাশি দিয়েছে, এই রাশিটার মান বের করতে হবে। তাহলে আমরা x y z এর জায়গায় সেই মানগুলো বসিয়ে দেবো, তাহলে কি আমরা মানটা বের করতে পারবো। বাকি তো এই নিয়মেই হবে অঙ্কগুলো। এটা মিটিয়ে দিই। x সমান কত দিয়েছে 2, y সমান 3 এবং z সমান কত দিয়েছে, z সমান দিয়েছে 6, z সমান দিয়েছে 6। তাহলে প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি আছে 3√x বাই √y প্লাস √z মাইনাস 4 কত y বাই √z প্লাস √x প্লাস কি হচ্ছে √z, নিচে কত হচ্ছে √x √y, এটুকুই আছে। এবার আমরা প্রত্যেকটা যেটা যেটা আছে সেখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে দিলে আমাদের কি আসবে 3√2 বাই √3 প্লাস √6, তাই তো, √3 প্লাস √6 মাইনাস 4√3, আর জেডের মান হচ্ছে √6, তাহলে √6, এক্স এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 2, তাহলে এদিকে প্লাস √2 হলো, প্লাস জেডের মান হচ্ছে 6, তাহলে 6 বসে গেল, এক্স এর মান 2, তাহলে 2 বসে যাবে, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 বসে যাবে। তাহলে এটা আমাদের আগের রাশিগুলোর মতো চলে এলো। এবার এটা আমরা কোঅর্ডিনেশন করে নেবো, তাহলে আমরা পেয়ে যাবো উত্তর। তাহলে এখানে প্লাস আছে, মাইনাসে বসবে √3 মাইনাস √6, নিচে হয়ে যাচ্ছে কত √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6 হয়েছে। এইটার ক্ষেত্রেও সেম, তাহলে প্লাস আছে, মাইনাসে বসবে √6 মাইনাস √2, নিচে হয়ে যাচ্ছে কত √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2, এখানে প্লাস, তাহলে √6 ইন্টু √2 প্লাস √3, প্লাস আছে মাইনাস বসবে, নিচে হয়ে যাচ্ছে কত √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এটাও ক্লিয়ার আছে আশা করছি। তারপরে দেখো কি চলে আসছে আমাদের 3√2 ইন্টু √3 মাইনাস √6, নিচে হয়ে যাবে কত 3 মাইনাস 6, 3 মাইনাস 6 মাইনাস 4√3 √6 মাইনাস √2, নিচে হয়ে যাচ্ছে কত 6 মাইনাস 2, মানে প্লাস √6 ইন্টু 2 মাইনাস √3, নিচে হয়ে যাচ্ছে কত 2 মাইনাস 3। এতটুকু ক্লিয়ার আছে, এতটুকু আশা করছি ক্লিয়ার আছে আগের অঙ্কগুলোর মতোই। তাহলে কত চলে আসবে দেখো 3√2 ইন্টু √3 মাইনাস √6, নিচে হয়ে যাচ্ছে কত, নিচে হয়ে যাচ্ছে আমাদের 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে এখানে -3 চলে আসবে, তাহলে 3 3 এখানে কেটে যাচ্ছে। পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে 4√3 √6 মাইনাস √2, নিচে হয়ে যাচ্ছে কত, নিচে হয়ে যাচ্ছে আমাদের 6 থেকে 2 বাদ দিলে 4, এটা করে যাবে 4 4। তারপরে দেখো কি আছে প্লাস √6 ইন্টু √2 মাইনাস কত √3, আর নিচে 2 থেকে 3 বাদ দিলে কত হয়, 2 থেকে 3 বাদ দিলে 1, তাহলে -1 হয়ে যাচ্ছে। 4 4 তারপরে দেখো কি আছে প্লাস √6 ইন্টু √2 মাইনাস কত √3, আর নিচে 2 থেকে 3 বাদ দিলে 2 থেকে 3 বাদ দিলে 1, তাহলে -1 হয়ে যাচ্ছে। 4 4 তারপরে দেখো কি আছে প্লাস √6 ইন্টু √2 মাইনাস
এবার আমাদের হিসেব করলে কত আসছে দেখো, মাইনাস 3 দুগুণা কত 6, তাহলে মাইনাস রুট 6, এদিকে কত হয়ে যাচ্ছে 6 দুগুণা 12, আর মাইনাস মাইনাসে প্লাস 12 জন্য আমরা কত পেয়েছি, 12 জন্য আমরা পেয়েছি 2√3। এবার এখানে মাইনাস 3 6 18, 18 জন্য কত বললাম 3√2, 18 জন্য 3√2, তাহলে মাইনাস 3√2, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণা কত 6, তাহলে √6 হয়ে গেল। এবার এখানে দেখো 6 দুগুণা 12, এদিকে মাইনাস, তাহলে মাইনাস 12 জন্য কত হয়ে যাচ্ছে 12 জন্য 2√3, তাহলে মাইনাস 2√3, এদিকে 3 6 18, এদিকে মাইনাসে মাইনাসে প্লাস 18 জন্য কত পেয়েছি, 18 জন্য আমরা পেয়ে যাবো 3√2, 18 জন্য 3√2। এবার এটা হিসাব করবো দেখো, প্লাস √6 মাইনাস √6 কেটে যাবে, প্লাস 2√3 মাইনাস 2√3 কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে তো আমাদের আলটিমেটলি কত আসছে, আলটিমেটলি আমাদের হাতে আসছে 0, তাহলে 0 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে পারলে আমরা কি XYZ দিয়েছে সেখানে XYZ এর মান বসিয়ে দিলাম, তারপরে বাকি যে নিয়ম অঙ্কগুলো করলাম আগের অঙ্কগুলো সেই নিয়মে এই অঙ্কটাও একইভাবে এগোলাম, তাহলে আমাদের নেট অ্যান্সার কত আসলো 0। এবার মিলিয়ে দেখে নাও উত্তর মিলেছে কিনা। মিলে গেছে, 3 এর অ্যান্সার কত আছে 0। এবার 4 দাগেটা দেখো কি বলেছে, যে x সমান √7 প্লাস √6 হলে x মাইনাস 1/x 1 নম্বরে, 2 নম্বরে x প্লাস 1/x, 3 নম্বরে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং 4 নম্বরে কি x কিউব প্লাস 1/x কিউবের সরলতম মান নির্ণয় করি। মানে একটা অঙ্কের মধ্যে 4টে অঙ্ক আছে, চলো এটা করা যাক। 3টা আশা করছি হয়ে গেছে, তো কপি করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এটা মেটাচ্ছি। x সমান কত আছে, x সমান আছে √7 √6, √7 প্লাস √6, তাহলে 1/x সমান কত হয়ে যাবে, 1/x সমান 1/√7 প্লাস √6। এখানে আমরা 1/x এর মান আগে বের করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো কত আসছে, তাহলে 1/x সমান হয়ে যাচ্ছে, এটা করণীয় নিরসন করে নিই, তাহলে কত 1 ইন্টু √7 মাইনাস √6, নিচে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6, এটুকু হলো। তাহলে 1/x সমান কত হয়ে যাবে, √7 মাইনাস √6, আর নিচে হয়ে যাচ্ছে 7 মাইনাস 6, 7 থেকে 6 বাদ দিলে কত 1, 1 দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে কত হয়ে যাবে, সেম সংখ্যায় চলে আসবে, তাহলে √7 মাইনাস √6। তাহলে x এর মান যদি আমাদের এটা আসলো, তাহলে 1/x এর মান কত আসলো 7 মাইনাস 1/6। এবার 1 নম্বর রাশিতে কি দিয়েছে দেখো, 1 নম্বর রাশি দিয়েছে x মাইনাস 1/x, x এর মান কত আছে √7 প্লাস 6, √7 প্লাস 6 মাইনাস √7 মাইনাস √6, ব্র্যাকেট √3, তাহলে √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস মাইনাসে প্লাস √6, তাহলে -7 প্লাস 7 কেটে যাবে, √6 কত 2√6 2√6, তাহলে একের উত্তরটা মিলছে কিনা দেখে নাও। √6, ঠিক আছে। এবার 3 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, x স্কোয়ার প্লাস
1/x², তাই তো? এক্স এর মান কত? √7 প্লাস √6 এটা স্কোয়ার প্লাস 1/x হচ্ছে √7 মাইনাস √6। তাহলে এটা কার সূত্র হয়ে যাবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a সমান হচ্ছে √7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে √6, তাই এটার স্কোয়ার। তাই না? এটার মান কত চলে আসবে? 2, √7 হচ্ছে 7, আর এদিকে 6, 7 6 13, 13 দুনা 26, 26 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। উত্তর কত আছে দেখো? চারে 2 এর উত্তর আছে 2√7। ও, এই অঙ্কটা আমি এর উত্তর করছি, 3 দাগেরটা করছি। এটা আমি এখানে 2 লিখেছি, এটা 3 দাগের উত্তর, ঠিক আছে? এটা 3 দাগের অঙ্ক আছে। 2 দাগের অন্য রাশি, 2 দাগের রাশিটা আছে কত? 2 দাগের রাশি আছে x প্লাস 1/x, প্লাস থাকলে কি √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, তাহলে 6 6 কেটে যাবে, তো কত হয়েছে? 2√7, 2√7 হয়ে যাবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 1 হলো, 2 হলো, 3 হলো। এবার 4 নম্বরটা কি বলেছে? কিউব দিয়ে বলেছে, x³ প্লাস 1/x³ এর সরলতম মান বের করতে বলেছে। তাহলে এই পোর্শনটুকু আমি মিটিয়ে দিই। কি আছে 4-টা? x³ প্লাস 1/x³, তাই তো? x³ প্লাস 1/x³, এটার সূত্র কি আছে? a³ প্লাস b³ সমান কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই তো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মানে x/1/x, এটাই সূত্র আছে আশা করছি। তাহলে দেখো x এর মান কত আছে? √7 প্লাস √6, আর 1/x এর মান কত আছে? √7 মাইনাস √6, এটার কিউব মাইনাস x কেটে যাবে, 3 ইন্টু কত? √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। দেখো প্লাস 6 প্লাস মাইনাস 6 কেটে যাচ্ছে, এখানেও প্লাস 6 মাইনাস 6 কেটে যাচ্ছে, আছে কত? 2√7। এর আগের অঙ্কটা যেটা এলো, এটা কিউব মাইনাস 3 ইন্টু কত? 2√7। তাহলে আমাদের আলটিমেটলি কত আসছে দেখো? দুটো 7-এর জন্য 7, 7 দুগুণা, আচ্ছা 2 এর কিউব হয়ে যাচ্ছে 8, আর এদিকে 7, 7 8 56, এদিকে √7, 56 √7, এদিকে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 √7, তাহলে কত হয়ে যাচ্ছে? 50√7। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নাও উত্তর মিলেছে কিনা। তাহলে 50√7 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে। তো আজকে এতদূর পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই যাদের প্রয়োজন আছে তাদেরকে শেয়ার করে দেবে। তাহলে সেটা মানে আমারও সুবিধা, তোমাদেরও সুবিধা, আমারও ডেডিকেশন বাড়বে, তোমাদেরও ডেডিকেশন বাড়বে। তো আজকে এতদূর পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।